নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী বিগত বেশ কয়েকদিন ধরে, তবে এবার সেই পরিস্থিতি থেকে কিছুটা অব্যাহতি পেতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলি ভিজতে পারে আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সবকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকায় ঝোড়ো হাওয়া বইতে পারে রাতের দিকে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুধু নয়, পাশাপাশি আবহাওয়া দপ্তর বর্ষা নিয়েও বেশ কিছু আপডেট জারি করেছে। তার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সংক্ষিপ্তভাবে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে তাণ্ডব চালাচ্ছে বৃষ্টি। টানা বৃষ্টিপাতের জেরে দুর্যোগপূর্ণ অবস্থা উত্তরের একাধিক জেলা। দিনভর তুমুল বৃষ্টি, থামার নাম নেই। এক কথায় বিপর্যস্ত জনজীবন। ওদিকে দক্ষিণবঙ্গে গরম ও অপেক্ষাকৃত আর্দ্রতার জেরে চরমে অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, যার জেরে ভিজবে দক্ষিণবঙ্গ। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে ইঙ্গিতপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে পাক বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সবকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভিজতে পারে কলকাতা ও তার সংলগ্ন এলাকাও। তবে আজ মঙ্গলবারের মতো আগামীকাল বুধবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। গতকালের মতো আজও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। বিকেলের পর থেকে কমতে শুরু করে তাপমাত্রা। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। রাতে ঝেঁপে বৃষ্টি হতে পারে একাধিক এলাকাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে একের পর এক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। আজ এবং আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে। বৃষ্টির দাপট চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলি ভিজতে পারে আজ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সবকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণের একাধিক জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এদিকে আইএমডির আপডেট থেকে জানা গিয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে তাণ্ডব বাড়াচ্ছে বর্ষার। বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় উপকূলে। সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতে আগামী 3 থেকে 5 দিন অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে উত্তর পূর্বের একাধিক রাজ্যে 17 থেকে 20 জুন পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ইতিমধ্যে
প্রবল বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গ জুড়ে। বঙ্গের গাঙ্গেয় উপকূলে বৃষ্টি হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টা ওড়িশা, ছত্তিশগড় সহ পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। পূর্ব ভারতে বৃষ্টি হলেও যদিও উত্তর ভারতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে ফের বাড়বে গরম। তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে। দুদিন পর থেকে বিহার, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ কমতে পারে। আবার ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের পশ্চিমভাগেও বৃষ্টিপাত হতে পারে। আইএমডির পূর্বাভাস বলছে আজ থেকে পাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বুধ এবং বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 3 বিভাগে আগামী 3 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি বাড়ার আভাস রয়েছে। ভারী বর্ষণের পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে সোমবার সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সিলেটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে একেবারে বৃষ্টিহীন উপকূলীয় বরিশাল ও খুলনা বিভাগ, এই 2 বিভাগে অধিকাংশ এলাকা জুড়ে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে এই 2 বিভাগের মানুষের ভোগান্তিও চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়াবিদদের তরফ থেকে। আজ খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সোমবার অর্থাৎ গতকাল সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। কুড়িগ্রামের রাজারহাটে 115 এবং পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, খুলনা বিভাগ সহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে এই আবহাওয়াবিদ। আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।